আজকে আমরা 10 মিনিটের ক্লাসে শিখব মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা প্রতিনিয়ত তোমাকে ছোট ছোট ক্লাসের মাধ্যমে অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি করব। ইয়েস, অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি করতে গেলে তোমাকে একেবারে বিস্তারিত শিখতে হবে। তাই প্রথম থেকেই শুরু করলাম। অঙ্কের বইয়ের প্রথমেই আসে কিন্তু সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম জানতে গেলে প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা। ইয়েস, এই মৌলিক সংখ্যা কাকে বলে এই বিষয়টি জানতে হবে এবং সেখান থেকে এমসিকিউ তৈরি হবে এবং কি কি প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা এই ছোট্ট 10 মিনিটের ভিডিওর মাধ্যমে পর প্রত্যেক দিন আপলোড করব। তাই অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। তো চলো, আমি মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা ছোট্টকালে পড়ে খেয়েছো যে সংখ্যাকে যে সংখ্যা এক বা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো এই কথাটার থেকে আরেকটি ভালো কথা হচ্ছে যে এই কথাটি, যদি কোনো সংখ্যার যে দুটি উৎপাদক থাকে অর্থাৎ গুণনীয়ক থাকে, অর্থাৎ দুটি সংখ্যা আমি বলি যে আমরা জানি যে কেন্দ্র সরকারের একটা নীতি আছে যে আদর্শ পরিবার কাকে বলে, যে হাম দো হামারে দো। অর্থাৎ একটি সংখ্যার যদি কোনো একটি সংখ্যার দুটি মৌলিক সংখ্যা থাকে, কোনো একটি সংখ্যার মনে করো একটা সংখ্যা 2, যদি এর দুটি উৎপাদক থাকে, উৎপাদক মানে আমি যদি ছেলে বলি বা সন্তান বলি বা এই দুইকে ভাগ করা যায় 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে বলতে পারি এই দুইটি একটি মৌলিক সংখ্যা। তেমনভাবে দেখো 4-এর আমি যদি 4 সংখ্যাটা নিই, এর কি হতে পারে 1, 2, 4, অর্থাৎ এখানে 2-এর বেশি ছেলে আছে বা উৎপাদক আছে, সুতরাং এই 4টি মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ মৌলিক সংখ্যা দেখতে গেলে পরিষ্কারভাবে দেখতে হবে যে কয়টি উৎপাদক আছে। যদি দুটি উৎপাদক থাকে, আরেকবার রিপিটেশন করি, যে যদি দুটি উৎপাদক থাকে, যদি দুটি উৎপাদক যেগুলোকে আমরা সন্তান বলতে পারি বা ছেলে বলতে পারি তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা। যদি 2-এর বেশি থাকে তাহলে আমরা বলতে পারি যৌগিক সংখ্যা। ইয়েস, যৌগিক সংখ্যা। যদি বলো যে স্যার 2-এর কম থাকে তাহলে আমরা বলতে পারি মৌলিক বা যৌগিক কোনোটাই নয়, মৌলিক বা যৌগিক নয়। এই 3টে কথা মনে রাখলে তুমি অনেক কিছু শিখতে পারবে। অর্থাৎ কোনো একটি সংখ্যার দুটি উৎপাদক থাকলে তাকে মৌলিক বলা হবে, 2-এর বেশি থাকলে তাকে যৌগিক বলা হবে এবং 2-এর কম থাকলে সেটি মৌলিক বা যৌগিক নয়। এই কনসেপ্টের উপর ধারণা করে আমরা জেনে নেব নেক্সট পর্যায়ে। প্রথমত সংখ্যাগুলি দেখি। প্রথমত চলো, আমরা প্রথম সংখ্যা হচ্ছে 1। তাহলে 1-এর কয়টি সন্তান রয়েছে বা 1কে কি দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা 1কে ভাঙলে কি সংখ্যা পাওয়া যায়, এই সমস্ত কথাগুলি একই বিষয়। দেখো 1-এর শুধুমাত্র একটি সন্তান রয়েছে, কিন্তু আমাদের কথা হয়েছে যদি দুটি সন্তান থাকে তবেই তাকে মৌলিক বলা যায় বা আদর্শ পরিবার বলা যায়। সুতরাং একটি আদর্শ পরিবার নয়, অর্থাৎ এবং যদি 2-এর বেশি থাকে তাকে যৌগিক পরিবার বলা যায় বা যৌগিক সংখ্যা বলা যায়। সুতরাং 1 না মৌলিক না যৌগিক, কথাটা ক্লিয়ার হলো। 2, এবার 2-এর কিন্তু দুটি সন্তান রয়েছে, একটি হচ্ছে 1 এবং একটি হচ্ছে 2। তাহলে এটি একটি আদর্শ পরিবার অর্থাৎ আদর্শ সংখ্যা, অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা। তেমনভাবে 3 একটি মৌলিক সংখ্যা, তেমনভাবে 5 একটি মৌলিক সংখ্যা, তেমনভাবে 7 একটি মৌলিক সংখ্যা, তেমনভাবে 11 একটি মৌলিক সংখ্যা। এবার তুমি ভাবো স্যার 9 কেন মৌলিক সংখ্যা? 9 দেখো, 9কে যদি আমি ভাঙি বা ভাগ করি, আমি তাহলে 1 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ 9-এর 3টে ছেলে আছে, অর্থাৎ 2-এর বেশি। সুতরাং 9কে মৌলিক বা আদর্শ সংখ্যা বলা যাবে না বা মৌলিক সংখ্যা বলা যাবে না। সুতরাং 9 হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক তেমনভাবে আমি উদাহরণ দিয়ে রেখেছি। দেখো যে মৌলিক সংখ্যা যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। তো আশা করব মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ এই সমস্ত কিছু তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছো। তো চলো, এবার আমরা মৌলিক সংখ্যা সম্বন্ধে কিছু প্রশ্ন আমরা একে দেখে নেব। যে আমাদের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমরা খুব ভালো করে দেখে নেব। প্রথম প্রশ্নটি আছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 9 কি মৌলিক সংখ্যা? দেখো আমি যদি বলি 9 মৌলিক সংখ্যা নয়, উত্তর আমি দেখবো না, আমরা দেখবো যে ব্যাখ্যা করব। কারণ 9 কি হয়েছে, 9-এর যে 1, 3, 9 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 9-এর 3টে ছেলে বা উৎপাদক রয়েছে। 11কে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 এবং 11। সিমিলারলি 15কে 1, 5, 15 এবং 21কে যে 3, 7
21, 1 এতগুলো ছেলে আছে। সুতরাং এইখানে শুধুমাত্র 11ই হচ্ছে মৌলিক সংখ্যা। পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তেমনভাবে নেক্সট প্রশ্ন যদি আমরা দেখো যে 2 নম্বর প্রশ্নটি তোমার জন্য আমি দিয়েছি, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? ইয়েস, জোড় মৌলিক সংখ্যা আমরা দেখব যে জোড় মৌলিক সংখ্যা যে দেখো প্রথমে 0 কি মৌলিক সংখ্যা? না, 0 তো প্রশ্নই আসে না, কারণ 0-র অনেকগুলো সমস্যা রয়েছে। 1 কি মৌলিক সংখ্যা? না। 4 কি মৌলিক সংখ্যা? না। শুধুমাত্র দেখো 2 হচ্ছে এমন একটি মৌলিক সংখ্যা যে সংখ্যাটা নিজে কিন্তু জোড় এবং সর্বপ্রথম এটাই কিন্তু প্রথম মৌলিক সংখ্যা। এই কথাটা মাথায় রাখবে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হয়েছে। আচ্ছা, এবার দেখো তো চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। তো তোমরা যারা ভাবছো আমাদের একটি ভালো ইউটিউব ভালো ফোর্স একাডেমি খুঁজছো যেখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফের জন্য ট্রেনিং দেওয়া হয়, তাহলে চলে আসতে পারো আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। ইয়েস, এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কেন এই একাডেমি চুজ করবে? কারণ এই একাডেমিতে রয়েছে ডিজিটাল ক্লাসরুম, সঙ্গে একটি রুমে একজন থাকার সুব্যবস্থা, নিজস্ব জমি জায়গা সহ একটি ক্যাম্পাসের মধ্যে সব কিছু রয়েছে যা অন্যান্য একাডেমি নেই। বিশেষ নজরদারিতে রয়েছে, সিসিটিভির আন্ডারে রয়েছে। এই সমস্ত অত্যাধুনিক পরিষেবা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে একেবারে অল্প খরচে। তুমি কল্পনাও করতে পারবে না, মাত্র 500 টাকা প্রতি মাসে দিলেই কিন্তু তুমি এখানে থাকা খাওয়ার সুবিধা পাবে। অন্যান্য সুযোগ সুবিধা, অন্যান্য শর্ত জানতে আরও বিস্তারিত ভিজিট করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করো। তো চলো, আমি যেখানে ছিলাম যে আমরা সেটা তোমাদের সঙ্গে আমরা করব। আমরা পড়ছিলাম মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা, চলো এই 3 নম্বর প্রশ্নটি, একটি মৌলিক সংখ্যা 19 একটি মৌলিক সংখ্যা কেন? কারণ 19 একটি মৌলিক সংখ্যা, নিশ্চয়ই বুঝতে পারছো যে এটির মধ্যে 2টি মাত্র সন্তান আছে, এটি 19 এবং 1 দ্বারা ভাগ যায়। আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা খুব ভালো মতো আমরা দেখে নেব। খুবই ভালোভাবে বোঝাচ্ছে যে স্যার এই 33 মৌলিক সংখ্যা হবে না। কারণ কি বলো? একই কারণ যে 33কে আমার কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যে কোনো সংখ্যা 1 বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক হয় না। ঠিক আছে, আমরা আরেকটি ট্রিক শিখব যে কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে, কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে সেটা কি মৌলিক হবে না যৌগিক হবে, আমরা কিন্তু ট্রিকের মাধ্যমে বলতে পারি। তো সেটা আমি এই ভিডিওতে শিখবো না, পরবর্তী ভিডিওতে শিখবো। আচ্ছা, প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এই প্রশ্নটি, কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? তো প্রথম 5টি মৌলিক সংখ্যা কত আমরা নিশ্চয়ই জানি। এখানে লেখা আছে দেখো 2, 3, 5, 7 এবং 11। ইয়েস, তাহলে আমরা যোগ যদি করি 7 আর 3 10 হয়েছে না? 10 আর 5 আর 2 7, 7 আর 11 18, 18 আর 10 28। অর্থাৎ প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 28। এবারে কি প্রশ্ন হচ্ছে যে প্রথম তুমি বলো তো দেখি প্রথম 6টি সংখ্যার যোগফল কত? প্রথম 6টি মৌলিক সংখ্যার যোগফল কত? এটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কারণ এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, বিশেষ করে এসএসসি জিডি, ডব্লিউবিপি এই ধরনের চাকরির পরীক্ষায় এসেছে। তাই তুমি কিন্তু অবশ্যই দেখবে। তো চলো 6 নম্বর প্রশ্নটি তোমার জন্য। 2 থেকে 20-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? 2 থেকে 20-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে বা কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? আমরা এই প্রশ্নটি একটি ভালো করে দেখব। মনে করো যে আমাদের প্রথমত আমরা দেখি 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। দেখো 2, 3, 5, 7 4টি মৌলিক সংখ্যা রয়েছে। 10 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? আবার লিখব 11, 13, 17, 19। অর্থাৎ 4টি মৌলিক সংখ্যা রয়েছে। হয়েছে, 4টি মৌলিক সংখ্যা রয়েছে। এবার কথা হলো যে আমাদের প্রশ্ন রয়েছে 2 থেকে 20-র মধ্যে, 2 থেকে 20-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তোমরা দেখতে পাচ্ছ আমরা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 2, 3, 5, 7 এবং 11, 13, 17, 19। এবার প্রশ্ন হয়েছে 2 থেকে 20-র মধ্যে। কথা হলো প্রথমে আছে 4টে আর এখানেও 4টে, তাহলে মোট কথা হলো 8টা। সুতরাং 8টি সংখ্যা মৌলিক সংখ্যা রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে অপশন 7 কেন নেওয়া হলো? কারণ এটা যদি বলতো 2 এবং 20-র মধ্যে বলতো, 2 এবং 20, 2 থেকে মানে কি 2কে গণনা করা হয়েছে। এইটা যদি প্রশ্ন হতো 2 এবং 20-র মধ্যে, ইয়েস, তাহলে আনসার 7 হতো। কেন? কারণ 2 এবং 20-র মধ্যে মানে 2কে বাদ দিয়ে ধরা হচ্ছে, আর 2 সহ ধরলে 8টি মৌলিক সংখ্যা রয়েছে।
তবে এই যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে এর একটি ট্রিক রয়েছে, সেই ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি বলতে পারবো সেটি একটি মোবাইল নাম্বার, যেটি আমরা নেক্সট ভিডিওতে কিন্তু শিখতে চলেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমার কেমন লেগেছে, তোমার কিছু হোমওয়ার্ক আমি দিই। দেখো যে ইয়েস, এই অঙ্কটি তোমাদের জন্য কোন সংখ্যা দুটি মৌলিক সংখ্যা নয়, তোমরা বলবে এক কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, তোমরা বলবে। তোমরা এই যে এই সংখ্যাগুলি কেমন সংখ্যা রয়েছে তুমি বুঝতে পারলে। তাহলে আজকে আমরা শিখলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে, বা যে সংখ্যা শুধুমাত্র দুটি সংখ্যা দিয়ে ভাগ যায়, বা যে সংখ্যা এক বা সেই সংখ্যা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল, প্রথম 6টি মৌলিক সংখ্যার যোগফল, বা 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, বা 1 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এই সমস্ত কিছু আজকে ছোট্ট ভিডিওর মধ্যে জানলাম। এবং কিছু প্রশ্ন, অবশ্যই এই পিডিএফটি তুমি ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে গেলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এবং তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এবং পরবর্তী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। জয় হিন্দ দোস্ত।